নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একদম দোকানের মতো ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি আলুগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। তারপর দেখুন একটি কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু হালকা করে সেদ্ধ করে নিতে হবে, তবে খুব বেশি সেদ্ধ করা যাবে না, শুধুমাত্র একটু গরম জলে দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট মতো এই জলের মধ্যে রেখে দিলেই দেখবেন হয়ে যাবে। তো মাঝে মধ্যে একটু এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আর আলুগুলো সেদ্ধ করার সময় আমি কিন্তু কোনো রকম নুন কিংবা হলুদের গুঁড়ো ব্যবহার করছি না, শুধুমাত্র এক টুকরো লেবুর রস দিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু এই লেবুর রসের পরিবর্তে সামান্য একটু ভিনিগারও ব্যবহার করতে পারেন। দেখুন হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। আলুগুলোকে কড়াই থেকে তুলে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার এই আলুর মধ্যে যে জলটা রয়েছে পুরোপুরিভাবে শুকনো করে নিতে হবে। আমি পাখার হাওয়াতে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় আধ ঘন্টা মতো। আলুর মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু শুকনো করে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এবার এই আলুগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে কর্নফ্লাওয়ারের মধ্যে। এখানে কিন্তু আর কোনো রকম উপকরণ মেশাবো না। খুব ভালোভাবে মিক্স করার পর এই দিকে দেখুন একটি কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখুন একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। তবে সব আলুগুলো কিন্তু একসঙ্গে ভাজা যাবে না, তাই আমি দুটো ব্যাচে আলুগুলোকে ভেজে নেব। আর এই আলুগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি আলুগুলোকে দেখুন ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে আলুগুলোকে তুলে নেব। আলুর মধ্যে একটা হালকা ব্রাউন কালার এসে গেছে। ঠিক এইভাবেই কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকে তুলে নেওয়ার পর একটি পাত্রে রেখে দিচ্ছি। দেখুন এই রকম একটি পাত্রে রেখে দিতে হবে, তাহলে দেখবেন আলুগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এবার একইভাবে আমি বাকি আলুগুলোও ভেজে নেব।
দেখুন এই আলুগুলো ভাজা হয়ে গেছে। এই আলুগুলোকেও আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। সব আলুগুলো ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বিট নুন বা কালো নুন। এরপর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তবে আপনারা যদি বাচ্চাদের জন্য বানাতে চান সেক্ষেত্রে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে দেবেন। এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিলেই রেডি একদম দোকানের মতো ফ্রেঞ্চ ফ্রাই। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।